ওনার সাইনা আমাদের বাবা বেঁচে থাকতে আমাদের ভোটার করেছে, আমরা সেখান থেকে ভোট দিয়ে আসি। আজকে কেন অস্বীকার করছে যে আমরা ভোটার নয়, এখানে চিটিং করছেন, এটা মিথ্যে কথা বলছে, আমাদের নামে বদনাম ছড়াচ্ছে, আমাদের তাড়িয়ে দেবো বলে। ভোটারের যে অ্যাড্রেস, ইতিমধ্যে একজন আধার কার্ড বার করে দেখালেন, এই যে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে 21 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কয়ার, সেটা তো বিশ্ববিদ্যালয়ের অ্যাড্রেস। হ্যাঁ, সেখানে তোমাদের ভোটার হয় কি? ওখানে তো ভোটার করেছে ওরা। হাজী মোহাম্মদ মহসিন স্কয়ার, কলকাতা পুরসভার 62 নম্বর ওয়ার্ড, বুথ নম্বর 185। এতদিন এটাই ছিল তাদের ঠিকানা। কলকাতা পুরসভার তরফে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি দোকান সহ 25টি ঝুপড়ি। ফলে আজ তারা গৃহহীন। আর এখান থেকে খোঁজ মিলল ভুতুড়ে ভোটারের। জানা যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে থাকা ওই বস্তিতে ভোটার সংখ্যা প্রায় 40। তাদের ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নথি রয়েছে ওই ঠিকানায়। এসআইআর বিতর্কের মাঝেই সিএনএর অন্তর্তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে ঝুপড়িবাসীর দাবি, 62 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানা আহমেদের বাবা কাউন্সিলর ইকবাল আহমেদের আমল থেকেই তাদের ওই এলাকায় বাস এবং সেই সময় থেকেই ভোট দিয়ে আসছেন তারা। এখন ওই এলাকা থেকে তাড়াতে বদনামের চেষ্টা চলছে বলে অভিযোগ। কিভাবে ভোটার হলেন আপনারা? এটা তো সরকারি সম্পত্তি। এটা আপনাদের করেছে আর ওখানে দিয়েছে, করতে যে রয়েছে। কে করে দিয়েছে? ওরাই করে দিয়েছে। ওরা বলতে ওরাই যে প্রিন্সিপাল হচ্ছে সাইনা আহমেদেরাই করেছে আমাদের। সানা আহমেদ তো জানে না বলছে। কে মিথ্যা কথা বলছে, অস্বীকার করছে উনি। আপনারা কাদের ভোট দেন? আমি সাইনা আহমেদের ভোট দিই। কাকে ভোট দিতেন? ইকবাল আহমেদকে। ইকবাল আহমেদকে ভোট। বাবা থাকতে এখানে কোনো কিছু হয়নি। ওনার বাবা সানা আহমেদের বাবা ইকবাল আহমেদের আমলই আপনারা ভোটার হচ্ছেন। হ্যাঁ, অভিযোগ ইনাদের কাছ থেকে আমরা পাচ্ছি যে একটা সময় তারা ইকবাল আহমেদের হয়ে সব রকম কাজ করতেন, তার মিটিংয়ে যেতেন, তাদের যেখানে ডাকা হতো মিছিলে যেতেন এবং সব সময় তাদেরকে ব্যবহার করা হতো। তারাই কিন্তু তাদের ভোটার কার্ড তৈরি করে দিয়েছিলেন, তাদের জন্যই তারা কিন্তু ভোট দিতেন এবং তাদেরকেই ভোট দিতেন। সরাসরি অপকটে তারা কিন্তু স্বীকার করছেন সে কথা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 185 নম্বর বুথের দুটি সরকারি ঠিকানায় রয়েছে একাধিক ভুয়ো ভোটার। ঠিকানা দুটি হলো 21 হাজী মোহাম্মদ মহসিন স্কয়ার এবং 21 হাজী মোহাম্মদ মহসিন স্কয়ার। এই দুটি ঠিকানায় রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় তালতলা ক্যাম্পাস, স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ এপি ডিপার্টমেন্ট মাদ্রাসা স্কুল এবং মুসলিম ইনস্টিটিউট। প্রশ্ন উঠছে, ওই ঠিকানায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তাঁরা পেলেন কিভাবে? তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানাতে সাহায্য করলো কে? তবে কি রাজনৈতিক ফায়দা তুলতে এই গরিব গুরব মানুষগুলোকে ব্যবহার করা হয়েছে? অবৈধ উপায়ে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করে ভোটার তালিকা থেকে প্রত্যেকের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন 62 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানা আহমেদ। तो वो आधार कार्ड कैसे बना उनको पता होगा। आधार कार्ड सेंट्रल गवर्नमेंट की मदद से बनता है, तो वी डोंट नो। आपके पास आधार कार्ड रहेगा तो वोटर आईडी भी बन जाएगा। दैट इज़ देयर कॉल, हाउ दे मेड इट, इट्स दे कैन आंसर बेटर, आई डोंट नो। আমাকে ভোট দিয়েছে আমি জানি না, আমার বোর্ডে 38,000 ভোটার আছে, কে কে করেছে আমি জানি না। অ্যান্ড ইলিগাল ভাবে যে ভোটার আইডি করেছে, দ্যাট ইজ কোয়েশ্চেনেবল। Definitely. I've heard that the voter ID work is going to start after the pujas. I'm definitely going to put up their names. I'm going to find out, and I will definitely give it for cancellation. ঘটনা প্রকাশ্যে আসতেই যেন পালে হাওয়া বিরোধীদের। কটাক্ষের সুরে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, এটা নতুন কিছু নয়, অনেক ওয়ার্ডেই এইরকম শয়ে শয়ে ভুয়ো ভোটার রয়েছে, নিশানায় শাসক দল। এটা নতুন কিছু না, আমি বলছি এটা আমার ওয়ার্ডেও আছে। এই যারা ওই বাড়ির নিচের ফুটপাতে ছিল তাদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিয়েছে ওই বাড়ির নামে। তারা লিখেছে, সে তো বিশ্ববিদ্যালয়ে আর সিনেমা হল আলাদা বোঝে না। ওখানকার যারা কাউন্সিলর, যারা নেতা, তাদের তো ওই জ্ঞান বুদ্ধিটুকু নেই। তো ঘটনা হচ্ছে সেখানে 100, ওটাকে আলিয়া বিশ্ববিদ্যালয় জেলা ঘোষণা করে দিন। আর এটা আমি আপনাকে বলছি, আমার 50 নম্বর ওয়ার্ড 99.99% হিন্দু এরিয়া, এখানেও 200 এরম ভোট। কিভাবে তারা ভোটার তালিকায় জায়গা পেলেন সরকারি সম্পত্তির অ্যাড্রেসকে ব্যবহার করে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছেন। বর্তমান স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন তিনি জানেন না, এরা সবাই ইল্লিগালিভাবে ভোটার তালিকায় নাম তুলেছে, তাই তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য তিনি পদক্ষেপ নেবেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।